চলুন ইতিহাসের এমন এক মুহূর্ত নিয়ে কথা বলা যাক যেখানে দুটো দুনিয়া মুখোমুখি হয়েছিল। তো 1519 সাল অ্যাজটেক রাজধানী টেনোচটিটলানে দেখা হলো দুই নেতার, আর এখানেই শুরু হলো সংঘাত। মন্টেজুমা একটা সিদ্ধান্ত নিলেন। তিনি বিদেশিদের নিজের পশুশালা দেখিয়ে ক্ষমতা বোঝাতে চাইলেন। এটা কিন্তু সাধারণ কোনো চিড়িয়াখানা ছিল না, ছিল মন্টেজুমার গর্ব আর তার সাম্রাজ্যের আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু। দরজা খোলার সাথে সাথেই স্প্যানিশদের কাছে প্রথম যে জিনিসটা ধাক্কা দিল তা কোনো দৃশ্য নয়, বরং শব্দ। অ্যাজটেকরা যা শুনছিল জীবনের কোলাহল হিসেবে, কুসংস্কারাচ্ছন্ন স্প্যানিশরা শুনছিল নরকের আর্তনাদ হিসেবে। একজন সৈনিকের লেখা থেকেই বোঝা যায় তাদের ভয়টা। তার মনে হয়েছিল তারা যেন পাতালপুরীর মুখে দাঁড়িয়ে আছে। তবে প্রথমে সৌন্দর্য তাদের মুগ্ধ করেছিল। তারা দেখেছিল অকল্পনীয় রঙের আর জৌলুসের সব পাখি। কিন্তু সেই মুগ্ধতা দ্রুতই দ্বিধায় পরিণত হল, কারণ এই নতুন বিশ্বে পশুদের কোনো নামই তাদের জানা ছিল না। ব্যাপারটা তো শুধু জীববিজ্ঞানের ছিল না, ছিল ধর্মতত্ত্বের, আর এতেই সাংস্কৃতিক বিভেদটা আরও চড়া হতে শুরু করে। স্প্যানিশদের কাছে অ্যাজটেকদের এই পবিত্র প্রতীকটা ছিল আসলে বাগানের সে ধোঁকাবাজ শয়তান। এবার আসা যাক সেই জায়গায় যেখানে তাদের ভয়টা একেবারে আতঙ্কে পরিণত হয়েছিল। তাদের চোখে সাপের প্রতি এই শ্রদ্ধা একটাই জিনিস বোঝাতে পারে: ডাইনিবিদ্যা। চিড়িয়াখানাটা ছিল বিশাল মন্দিরের ছায়ায়, যেখানে রোজ নরবলি হতো। তারা দেখল রক্ষকরা পশুদের খাওয়াচ্ছে, আর তাদের মাথায় এক ভয়ঙ্কর ধারণা গেঁথে গেল। তো আসল কথা হলো, এই গুজবটা সত্যি হোক বা না হোক, সবকিছু বদলে দিয়েছিল। পশুগুলো এখন আর শুধু পশু নয়, শয়তানি আচারের অংশীদার হয়ে গেল। কিন্তু স্প্যানিশ নেতা ভয়ে চালিত হননি। তিনি ছিলেন ঠান্ডা মাথার একজন হিসাবী লোক। তিনি কোনো দৈত্য দানও দেখেননি, তিনি দেখেছিলেন সম্পদ। প্রথমে এই বিশাল কর্মীদল। তিনি শুধু এই একটা জায়গার রক্ষণাবেক্ষণের বিপুল খরচের হিসাব করছিলেন। তার চোখে এটা আধ্যাত্মিক শক্তি নয়, বরং বিপুল সম্পদের অপচয় ছিল। মন্টেজুমা তার অতিথিদের ভয় দেখানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ফল হল ঠিক তার উল্টো। পর্যবেক্ষণের যুগ শেষ, বিস্ময় পরিণত হয়েছিল ঘৃণা আর প্রতিশোধের স্পৃহায়। এই বিশাল সফরটা ছিল আসলে অটুট শক্তির এক প্রদর্শনী। কিন্তু ক্ষমতা দেখানোর এই চেষ্টাই কি তার মারাত্মক ভুল ছিল? এই ধরনের আরও বিশ্লেষণের জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফলো করুন।